ইরান যুদ্ধ বন্ধের আলোচনাই যেন হয়ে উঠেছে সকল আলোচনার কেন্দ্র। এক পক্ষের কথায় মনে হয় শান্তি চুক্তি সম্পন্ন হয়ে গেছে, অথচ আরেক পক্ষের দাবি থেকে বোঝা যায় আলোচনা ঠিকঠাক এগোচ্ছেই না। এমন পরিস্থিতির মধ্যে এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত কোনো চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ১৩ নম্বর ধারার কথা উল্লেখ করেন আরাকচি। পোস্টে তিনি বলেন, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো গর্বিত ইরানি অংশ নিচ্ছেন। তিনি আরো বলেন, এই মানুষগুলো কিংবা আমাদের সাহসী সশস্ত্র বাহিনী কেউই হুমকিতে ভীত নয়। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, নিজেদের স্বাক্ষরের মর্যাদা রক্ষা করুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের পর এমন হুঁশিয়ারি দিলেন আরাকচি। ট্রাম্প তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে, নয়তো অসমাপ্ত কাজ শেষ করবে। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা চাইলে ১ ঘন্টার মধ্যেই তাদের সেতুগুলো ধ্বংস করে দিতে পারি, তাদের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে অচল করে দিতে পারি। এখন তাদের কাছে কোনো অর্থও নেই।